বর সামনে বিরিয়ানি থাকবে আর খাবে না, এটা হয়? লজ্জায় আর কিছু বলতে পারছে না। সাইকেল কেমন ভাবে নিয়ে আসছে, তো ব্যায়াম তো করবে না, তো এর সাইকেল চালানো করাচ্ছে। আমি সাইকেল চালাচ্ছে, দেখো কেমন। তো আজকে সকালটা শুরু করছি আমি চা খেতে খেতে, মানে নিজে চা তৈরি করছি। চা তৈরি করে এখন চা খাই আমি, চা তৈরি করে আমি এখন খাবো। তারপরে বাকি কাজগুলো এই ভাত চাপিয়ে দিয়েছি, একটু ভাত হচ্ছে। আর ওর এখন শরীর খারাপ, যেহেতু এখন একটু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। তো এখন কি করছে না করছে তোমরা দেখতে থাকো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইনে আওয়ার চ্যানেল, আমাদের দুজনকার। তো এখন সকাল নেই, আমরা এখন ব্লগটা চালু করছি 2:30 দুপুর। কিন্তু এদিকে আমার বলতেকে ছুটাছুটি করছে। কেন ছুটাছুটি করছে এখানে বলছি। এদিকেও আলু সেদ্ধ বসেছে, ও ভাত খাবে বলে। আজকে রান্না করিনি, কেন মাম্মি খাবার পাঠাবে তার জন্য। আর এখনো ছোটাছুটি করছে। কেন ছোটাছুটি করছে দেখাচ্ছি, চলো। এই দেখো কি হয়েছে। এই কাছে এইটা দিয়ে কাটো, এইটা দিয়ে কাটো, এই কাছেটা। এই দেখো আমাদের যে রজনীগন্ধাগুলো ছিল, আমি বলেছিলাম না আমি আমার আচারের বয়ামে রাখি। হুট করে না ও রান্না করছিল আর আমি এডিট করছিলাম, হুট করে কি জলের আওয়াজ হলো, আমরা বুঝতে পারিনি। তারপরে এইদিকে এসে দেখি না, এখন এসে দেখছি ও মা এইদিকে সব ফুল এদিকে বোতল উল্টে পড়ে গেছিলো। হ্যাঁ ওখানেই তো রাখা ছিল, ওখানেই রাখা ছিল, পুরো উল্টে দেখো জল ফল কি অবস্থা হয়ে গেছে। তাই ওইগুলো একটু ছোটো ছোটো করে দিল, জানি না হুট করে কি হলো, হুট করে সব। এইটা রজনীগন্ধার সেন্ট অনেক ভালো লাগে আর আমার অনেক ফেভারিট একটা ফুল, তার জন্য এদিকে জলে ভর্তি। আর আমার প্লাইগুলো বেশি জল লাগলে আবার খারাপ হয়ে যাবে প্লাই, তো ও তাড়াতাড়ি করে এখনও মুছে দিচ্ছে, ও সব কিছু করে দিচ্ছে। 3টে চ্যানেলে ভিডিও পোস্ট করা হয়ে গেছে, এখন ওর চ্যানেলের ভিডিওটাও আমি পোস্ট করছিলাম, তো ওর চ্যানেলের ভিডিওটাও করা হয়ে গেছে। তো পুরো জল হয়ে গেছে না, ওই বাইপাসটা আনো, এটা টেনে টেনে করো। হ্যাঁ পুরো জলে সব ভর্তি হয়ে গেছে। তো আমার হয়ে গেছে। ও বললো যে ও ভাত খাবে একটু, ও বিরিয়ানি খাবে না, মাম্মি বিরিয়ানি পাঠাবে, তাই জন্য একটু সাদা ভাত করছিল। আর আমি এদিকে ও ঘরে এডিট করছিলাম, তো এই করতে করতে একটু ঢং করে আওয়াজ হলো, এই অবস্থা। তো দেখো এখন এ করছে, এই দেখো টিকটিকি, দরজা খুলে বার করে দাও, দরজা খুলে টিকটিকি। হ্যাঁ আমার ঘরে হয়ে যাবে। হ্যাঁ পাপা ফোন করেছে। হ্যাঁ পাপা, হ্যাঁ বলো। হ্যাঁ যাচ্ছি দাঁড়ো। ও এখন জলগুলো ঠিক করছে, তো আমি ভাবলাম আমি যাই নিচেই আনতে। পাপা খাবারটা এনেছে, ওইটা খাবারটা আনতে যাচ্ছি আমি নিচে। কাজ হচ্ছে এদিকে, এইদিকে যাওয়া যাচ্ছে না, ওই যে কাজ হচ্ছে এখানে, টাইসের কাজ হচ্ছে। হ্যাঁ এই যে আমি এগুলো আনতে ভুলে গেলাম। আচ্ছা নেওয়া হয়ে গেছে, কাজ চলছে, অনেক আওয়াজ, হাঁপতে গেল উপরে উঠতে উঠতে। তো চলে এসছি ঘরে, মোছামুছি করছে, হাঁপতে গেল, পাখা চলছে তাই একটু আওয়াজ হতে পারে। এই ব্যাগটাকে আনতে আনতে 5 তলায় উঠতে আমি পুরো হাঁপতে গেছি। তো এখনো মোছামুছি করছে, মোছায় অনেক জল পড়ে গেছিলো। স্পেশাল বিরিয়ানি চলে এসছে, মামি বিরিয়ানি পাঠিয়েছে, 2 রকমের বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি আছে, আমার বড় মাটন খায় না, আর একটা চিকেন বিরিয়ানি। বড়ের জন্য স্পেশাল ভাবে সবসময় চিকেন বিরিয়ানি করা হয়, কিন্তু আজকে ওর শরীর খারাপ, ও চিকেন বিরিয়ানিটাও খাবে না, ও যদি খেতে মন চায় অল্প খাবে। তো এখন এটার মধ্যে কি আছে, এটা চিকেন আছে, তো এই বড়টার মধ্যে আছে চিকেন, এই হলো চিকেন, অ্যান্ড এটার মধ্যে এটা যখন চিকেন আছে এটা একটু মাটনই থাকবে। তো এইটা হলো মাটন, আমি একা খাবো বলে, চিকেনটাও আমি খাই তাই জন্য একটু বেশি করে দিয়েছে, দুনকারি খাওয়াবে, ও মাটন একদমই খায় না। এটা আছে মাটন বিরিয়ানি অ্যান্ড এটা আছে চিকেন বিরিয়ানি, আমাদের ঘরে ফেমাস। আর এইটা আছে রায়তা, রায়তা আছে, আমার বড় আবার রায়তা খেতে প্রচন্ড ভালোবাসে। এটা আছে রায়তা, আর এটা কালকার ছাতু এনেছিলাম এটা। আর এটা আছে ছাঁচ আছে, এটা ছাঁচ পাঠিয়েছে, তো এটা ছাঁচ খাওয়ার পরে খাওয়ার জন্য ছাঁচ আছে। তো এটাই হলো আমাদের দুপুরের লাঞ্চ। আমার আজকে রান্না করতে হয়নি, এগুলো মাম্মি পাঠিয়ে দিয়েছে। এটাই আমার বর সামনে বিরিয়ানি থাকবে আর খাবে না, এটা হয়? হাসতে পারছি না আমি। তো ও বলছে ওর শরীরটা খারাপ, সকাল থেকে বলছে আমি বিরিয়ানি খাবো না। আমি বললাম রান্না করো না, বিরিয়ানি মাম্মি পাঠাচ্ছে। হ্যাঁ ওইটা চিকেন,
তো বলছে বিরিয়ানি খাবো না, শরীর খারাপ। তাই দেখো সিটি বাজছে এখনো প্রেসার কুকারে। আলু সেদ্ধ করেছে, ভাত করেছে, আলু যে পেঁয়াজ ফ্রাই করেছে, সব করেছে। হ্যাঁ, তারপরে বিরিয়ানিটা খুলে বলছে থাকুক, আমি এখন খেয়ে নিই, রাত্রিবেলা সাদা ভাতটা খাবো। যতই শরীর খারাপ হয় যাই হোক, আমার বর বিরিয়ানি খাওয়া ছাড়বে না। তো সামনে বিরিয়ানি খাবে না, এটা হয়। তো এখন বেছে নিচ্ছে। আবার আমার বরের আবার অনেক খুঁত, এইটা খাবে না, ওইটা খাবে না, এই খাবে না, সেটা দেখো বেছে খাবার বার করছে। তো বিরিয়ানিও খাচ্ছে, ও মাটন খায় না, একদমই মাটন খায় না, কোনোদিন খাইনি মাটন, মাছ কিচ্ছু খায় না। তো শুধু চিকেনটা খায়, তাই মাম্মি ওর জন্য আলাদাভাবে চিকেনটা বানিয়ে পাঠায়। মাংস খাও বলে তাই জন্য এত বাড়তেছে। তো এখন তুলে নিচ্ছে, যতটা খাবে, যা খাবে নাও না, তোমার যত। চিকেন নিচ্ছে বিরিয়ানি, কিছু বলবে? তাকাও, কিছু বলবে? দেখো রায়তা ফেভারিট, রায়তা অ্যান্ড বিরিয়ানি। নিচে বসে ঠান্ডা লেগে যাবে, এইটার উপর বসো, এটার উপর দেখো বসে পড়েছে, লজ্জায় আর কিছু বলতে পারছে না। তো এখন খাচ্ছে, আমি এখন মাটনটা খাবো, কারণ আমি একটু মাটন ভালো লাগে। তো এখন মাটনটা আমি, রায়তা আমার প্রচণ্ড ভালো লাগে। এখন খাবো, খেয়ে কথা বলি। চলো, বিরিয়ানি খাওয়ার সময় কোনো কথা হবে না, তো খেয়ে নিই, তাও কথা হবে। চলো। তো আমি এখন ওষুধ লাগছে, কেমন লাগছে। তো খাওয়া দাওয়া করার পর আমরা যাচ্ছি ছাদে, আর আমার বর দেখো কি করছে, ও এখন সাইকেলটা নিয়ে যাবে ছাদে। তাই সাইকেলটা খুলছে, অনেক দিন পর সাইকেল চালাবে। আর আমি দেখো অনেক কিছু নিয়ে নিয়েছি ছাদে বসার জন্য, তো সাইকেলটাও নিয়ে যাবে এখন। আমার ইয়োগা ম্যাটটাও তো নিয়ে যেতে হবে। চলো আসো, চলো যাই ছাদে, আমাদের এরপরেই ছাদে। তো লাইটগুলো বন্ধ করতে হবে, দিন আছে এখনো। তো এই দেখো সাইকেল কেমনভাবে নিয়ে আসছে, আর আর এখনো অতটা রোদ নেই। আমি বললাম খেয়ে রোদে আসবো, কিন্তু রোদ থাকছেই না। আমার ওষুধ লাগছে, তাই এরম লাগছে, কেন স্টিচে ওষুধ লাগাতে বলেছে। তো যাই হোক, আমি ভাবলাম খেয়ে একটু রোদে বসবো, কিন্তু রোদ তো মোটেও নেই, একটুখানি দেখো রোদ চলেই গেছে। ও এখন ইয়োগা ম্যাটটাও আনছে। লাইটটা বন্ধ করলে, লাইটগুলো বন্ধ করলে। তো এখন এইখানে বসবো একটু, আমার মধ্যে নাকে কেমন লাগছে, বাট ওষুধ লাগাতেই হবে। তো এখন ও সাইকেল চালাবে। ইয়োগা ম্যাটটা পেয়েছি, এইখানটায় অল্প একটু সূর্যের তাপ আছে, ওই দিকটা তো মোটেও নেই। আমি আমার সঙ্গে কী এনেছি বলতো, মোবাইল আছে, মাস্ক আছে, টিস্যু পেপার আছে, অ্যান্ড আমি এনেছি ছাঁচটা। এসে খাবো বলে আমি গ্লাসে ঢালি না, ওই যে ছাদে একটু বসে এটা দিয়েই খাবো। আর তার সঙ্গে আমার একটা কুশান এনেছি, আমার কাছে অনেক এরকম কুশান আছে যেগুলোতে আমি শুই। তো কুশানটা এনেছি, এখানে বসবো, শোবো, যাই করবো। আর একটু রোদ হলে ভালো হতো। এই হলো আমার বর, এবার খাপামো চালু। দেখো, এই জল দেবে না, আবার মুছতে হবে। জল দিও না, আমি ভিজে যাব গো। আমার গায়ে দিয়ে জল আছে, দেখো আমার গায়ে দিয়ে। বিকেলবেলা চালিয়ে ফালিয়ে করতে পারতে তো। দেখো এখন জল দিয়ে ধুতে চালু করে দিচ্ছে। কি বলবো, একটা বাচ্চা ছেলে এটা একটা। হ্যাঁ দেখো জল দিয়ে ধোয়া হয়ে গেল না, আর ধোবে। আমার দিকে যেন জল না আসা, তুমিও যেন না ভেজো। দেখো কি করছে, দেখো হয়েছে, আর ধুতে হবে না। আমি এমনি ছাদে আসি না, কারণ আমার কাজ থেকে কাজ শেষ হয় না, তার জন্য আসতে পারি না। তো আজকে কাজ শেষ হয়ে গেছে, তাই খেয়ে ছাদে এলাম, কিন্তু আর একটু রোদ হলে ভালো হতো। যাই হোক, তো এখন আমি বসে আছি, এখন আমি ছাঁচটা খাবো। হ্যাঁ, ছাঁচটা এর আমি খেতে ভালো লাগে। আমি আর গ্লাসে ঢালিনি, বর তো খাবে না বললো। একটু খেয়ে দেখো না, খাবে না? তো আমি ছাঁচটা এখন খাই। কার কার ছাঁচ ফেভারিট, মানে ভালো লাগে খেতে, কমেন্ট করে বলো। যে ছাঁচের রেসিপি জানে না কেমন বানানো হয়, আমাকে কমেন্ট করবে। আর যদি জানতে চাও, তাহলে আমি তোমাদের একটা ভিডিওতে দেখাবো, ঠিক আছে? আর এইদিকে দেখো আমার খেপা সাইকেল চালানো চালু করে দিয়েছে। কতদিন পর সাইকেল চালাচ্ছ? 2 বছর? পুরো সূর্যটা রে লাগছে, সূর্যটা অন্ধকার লাগছে। তো ব্যায়াম তো করবে না, তো এর সাইকেল চালানো করাচ্ছে। আমি সাইকেল চালানো, ঘোরো।
হ্যাঁ দেখো সাইকেল চালাচ্ছে, দেখো কেমন, অনেক ভালো সাইকেল। 10 পাক করো, 10 পাক। তো এখন ব্যায়াম করা, সাইকেল চালানো সব হয়ে গেছে, রোদও চলে গেছে। আমরা রোদে বসার জন্য এসেছিলাম এখানে। ওঠো গো, দেখো বলো, কিছু বলো। আমি অনেক হেঁটেছি, হেঁটে হেঁটে আলা হয়ে গেছি। তো এই মাত্র আমি শুয়েছিলাম, তো এক্ষুনি আমার নানি ফোন করেছিল, এই উঠলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, আমার বর বললো মুড়ি খাবে, দেখো মুড়ি মেখে নিয়ে চলে এসছে ওর জন্য। এত মুড়ি নিয়েছো কেন তুমি? খেতে পারো, আমি কিন্তু মুড়ি খাবো না, ঠিক আছে? আর কালকে না মিয়মরিতে অফার দিচ্ছিল, সবাই অনেক নিয়েছে, আমিও বার্গার খেতে ভালোবাসি। এখানে আমাদের সব শেষ হয়ে গেছে, শুধু বার্গার পাওয়া যাচ্ছিল, তো বার্গার আমিও নিয়েছি। হ্যাঁ, কালকে একটা খেয়েছি, আমি দেখছি আজকে এক্সপায়ার ডেট, তো আজকে সব বার্গার খেয়ে নিতে হবে। তো বর এখন গরম করে দিচ্ছে, আমি একটা বার্গার খাবো আর ও খাবে মুড়ি। তো আমার বর আমার জন্য, আমি বললাম একটা বার্গার খাবো। দুটোই খাও। বাপরে, কিসে গরম করলে? ওখানে। তো আমার বর আমাকে বার্গার গরম করে দিয়েছে। দুটো কালার দু রকম লাগছে কেন কি জানেন? আর আজকেই এক্সপায়ার ডেট, তো ও নিয়েছে মুড়ি। এত মুড়ি খেতে ভালোবাসে, এত মুড়ি খায়, শুধু মুড়ি আর মুড়ি। এত মুড়ি খাও কেন? ভালো লাগে। এ মুড়ি পচা, মুড়ি পচা, খুব মুড়ি খেতে ভালোবাসে, খালি মুড়ি, ওকে শুধু মুড়ি দিলে মুড়িই খেয়ে যাবে। বার্গার এখনও আছে ঘরে, তো আমার জন্য দুটো করে দিল গরম, আর একটা খেলেই আমার পেট ভরে যায়, জানি না দুটো কেন করে দিল। আর এই বার্গারগুলো আজকে এক্সপায়ার ডেট, তো সব বার্গার আজকেই খেতে হবে। আর মিয়মিতে আমি একটাই কথা বলা, তোমরা অফার দিচ্ছ, সবাই যেন একটু বেশি করেই নেবে, তো 1-2 দিন এক্সপায়ার ডেটটা একটু বেশি দিলেই হতো। তো কালকে তো নিয়েছি, আজকে এক্সপায়ার ডেট, মানে একদিনই খেতে পারবো, অত আমি 10টা বার্গার নিয়েছিলাম। তো ভাগ্যে আমি আমার বাড়িতে সব দিয়ে এসেছি, তো ওখানেও আমি খেতে ভালোবাসি বলে আমাকে 4-5টা দিয়েছিলাম। তো আমি একা তো 4-5টা একদিনের মধ্যে খেতে পারবো না, এখানে একটা খাবো পেট ভরে যায়। তো এখন ও খায় না, আমাকে একা খেতে হবে, তো আমি খাই বার্গার। সসও দিয়ে দিয়েছি আমার বর, কত ভালো। বার্গার, আমার মুড়ি পচা, মুড়ি খা, আর আমি খাই বার্গার। তো খেলে কথা হচ্ছে, চলো। বার্গার, দুটো বার্গার খেয়ে এখন ভাল লাগছে না, তো ওকে এখন রাতে বেলায় ফল কেটে দিয়েছি বেদানা। নিজে কিছু কেটে খাই না, সব আমাকে করে দিতে হবে। নিয়ে বিছনা ছেড়ে উঠেই নি। ঠান্ডা লাগছে প্রচন্ড, ছাদে গেছিলাম না, ঠান্ডা লেগে গেছে, মাথা ব্যথা করছে, ঘুম পাচ্ছে। বার্গারটা জোর করে আমাকে, আমি একটা খাবো না, জোর করে খাই দিয়েছে দুটো বার্গার। রাতে আর কিছু খেতে পারবো না, আজকে না খেলে কালকে আর নষ্ট হয়ে যাবে, আর নেই, ব্যাস একটা পড়ে আছে, ওটা খাবে না, ওটা ফেলে দিতে হবে ফালতু ফালতু। কালকে থাকবে, কালকে সকালে খেয়ে নেবো। আর গাটা গোলাচ্ছিল, তাই জন্য বললাম একটু বেদানা কেটে, আমি ফল কেটে নিজে খেতে ভালো লাগে না, তাই ও কেটে দিল।